যারা মাছের গন্ধের কারণে মাছ খুব একটা খেতে পছন্দ করেন না তাদের জন্য থাকছে আজকের রুই মাছের ভুনা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক খুব সহজেই কিভাবে বানানো যায়। তার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে 4 পিস মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন একটু সামান্য লবণ দিলাম আর দিব হচ্ছে একটু হলুদ গুঁড়া, তারপরে দিব অল্প একটু মরিচ গুঁড়া। দেন এর ভিতরে আমি দিব হচ্ছে একটু লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু মাছ থেকে যে একটু গন্ধ সেটা কিন্তু থাকবে না। তারপরে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এখানে কিন্তু আমি আদা বাটাটা দিব না। দেন হচ্ছে আমি এটা ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তারপরে হচ্ছে আমি এখানে প্যানে একটু তেল গরম করে নিয়েছি। তারপরে আমার মাছটা রেস্ট করা হয়ে গেছে। দেন আমি হচ্ছে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতরে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছটা কিন্তু অবশ্যই গরম তেলে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তারপরে হচ্ছে মাছটা এক পিঠ ভালোভাবে হলে আমি ভালো মতো এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিব, একটু কড়া করে ভেজে নিব। তারপরে হচ্ছে আমি মাছটা কড়া করে ভাজা হয়ে গেলে আমি হচ্ছে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি এই তেলের ভিতরেই একটু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে এলাচ, লং, দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা যত বেশি দেওয়া যায় তত কিন্তু বেশি মজা লাগে। আমি পেঁয়াজটা দিয়ে এখানে ভালো মতো একটু হচ্ছে হালকা ভেজে নিব, খুব বেশি বাদামি আমি করব না। তারপরে হচ্ছে এর ভিতরে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিব হচ্ছে একটু জিরা বাটা দিয়ে আমি হচ্ছে এটা ভালোভাবে কষিয়ে নিব। আমি এই মশলার ভিতরে সামান্য একটু পানি দিব যেন নিচে লেগে না যায় আর হচ্ছে মশলার গন্ধটা যেন চলে যায়। খুব বেশি পানি দিব না, সামান্য একটু পানি দিব। দিয়ে হচ্ছে এটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, তারপরে দিব হচ্ছে রঙের জন্য একটু হলুদ গুঁড়া। আমি এখানে হলুদ গুঁড়াটা কম দিয়েছি। তারপরে হচ্ছে দিয়ে দিলাম ধনে গুঁড়া, দিয়ে ভালো মতো হচ্ছে আমি শুকনো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেন লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করে রাখা টমেটো। কুচি করে রাখা টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা হচ্ছে আমি একটু সামান্য পানি দিয়ে ওই যে মাছটা গুলিয়ে রেখেছিলাম সেই পাত্রের পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো মতো একটু কষিয়ে নেব। আমি ঢেকে দিচ্ছি। হালকা আছে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আমার টমেটো কিন্তু মজে গেছে। দেন হচ্ছে সেই যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছিল সেইগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে আমি কিছু করব না, আমি জাস্ট হচ্ছে গ্রেভিটা 4টা মাছের পিচের ওপরে ভালোভাবে দিয়ে আমি মাছগুলো গ্রেভি দিয়ে ঢেকে দিব। দেন হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে মাছগুলো ঢেকে রাখবো, তাহলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এই যে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে 5 মিনিট পরে এসে আমি জাস্ট মাছগুলো যে পাশ হয়ে গেছে তার অপর পাশটা আমি আরেকবার উল্টে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু না, জাস্ট হচ্ছে মাছের পিসগুলো উল্টে দিয়েছি। দেন হচ্ছে এর ভিতরে আমি অল্প একটু পানি দিচ্ছি। খুব বেশি ঝোল আমি রাখবো না, সেই জন্য খুব বেশি পানিও আমি দেই নাই, অর্ধেক পানি দিয়েছি। দিয়ে আমি হচ্ছে এটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ঢেকে। আর লাস্টে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হচ্ছে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। অ্যান্ড দেন লাস্টে হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে ওপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে জিরা গুঁড়োটাও দিতে পারেন। অ্যান্ড দেন এই যে আমার ফাইনাল রেসিপি।